সেটি হয়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, এই কুলিনতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ, এই রাষ্ট্রযন্ত্রের ইভিল মেকানিজমের বিরুদ্ধে যুদ্ধ। চাষার ছেলে চাষা থেকে যাবে, মজুরের ছেলে মজুর থেকে যাবে, রাজমিস্ত্রির ছেলে রাজমিস্ত্রি থেকে যাবে, তাদেরকে আমৃত্যু শোষণ করা যাবে। এই ধরনের প্যাট্রিয়টের চিন্তা থাকে, তারা আমাদের সাথে এই ধরনের ৭১ সাল থেকে প্রহসন করে যাচ্ছে। আমাদের যারা পূর্বপুরুষ রয়েছে তারা আমাদের শিখিয়ে দিয়েছে কিভাবে উন্মুক্ত পা দিয়ে তাদের সাথে যুদ্ধ করতে হয়। আমরা সেটা লিগেসি বহন করছি। আজকে যখন ২০২৪ সালে এসেও সরকার যেখানে কোটা বাতিল করে দিয়েছে, আমি আমার এই ছোট মাথায় এই চিন্তা ঢুকে না। শিক্ষক কোটা চায় না, সরকার কোটা চায় না, শিক্ষার্থী কোটা চায় না, বিশ্ববিদ্যালয় কোটা চায় না, তাহলে কোটাটা চায় কে? কোন অদৃশ্য শক্তি বলে এই কোটা বল রয়েছে। আমরা এই অদৃশ্য শক্তির হাত আমরা গড়িয়ে দিব। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আমরা মেধার ছাত্র রেখে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। সংবিধানের কথা যে কোন বিশেষ সুযোগের ক্ষমতা মানি, একটা বিশেষ গোষ্ঠীর জন্য বিশেষ কোন সুযোগের অনুপস্থিত সুযোগের ক্ষমতা। আমরা একই প্রশ্ন করতে পরীক্ষা দিব, একই প্রশ্নের পত্র রিটার্ন লিখব, একই ভাইবা ফেস করব, কিন্তু তারা এই কোটা সুবিধার কারণে একটা ১০০ বেনিফিট পাবে। তার মানে কি আমি ধরবো জন্ম আর অজন্ম পাপ? তাই প্রিয় সুধী, আপনাদের যে অভাবনীয় উপস্থিতি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রত্যাশা করব আমাদের ছাত্রদের যে কোনো কর্মসূচি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। সবাই হাত তুলে দেখিয়ে দেয় কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, অথচ সংগ্রাম চালালি না রাজপথ, কোটা না মেধা। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আপিল হওয়ার কথা ছিল, শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সকালেই জানতে পেরেছি কোর্ট কোন ধরনের মন্তব্য করে নাই এই বিষয়ে। বন্ধুগণ, আজকে ৫ই জুন কোর্টের এই রায়ের পর থেকে আমরা আন্দোলন চালিয়ে আসছি। একটা জিনিস এখানে স্পষ্ট যে আমাদের আদালতের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই। এখানে আদালত আদালতের মতো কাজ করবে, আমরা ছাত্ররা আমাদের দফা দাবি আমরা রাজপথে আদায় করে নেব। আরেকটি বিষয় হচ্ছে যে ২০১৮ সালে যখন গণ আন্দোলনের প্রেক্ষিতে যে নির্বাহী বিভাগ এখানে ২০১৮ সালে পরিপত্রটি জারি করলো কোটা বাতিল করে, আজকে বিচার বিভাগ দিয়ে যখন সেই কোটাটিকে আবার পুনর্বহাল করা হলো, সেটা শিক্ষার্থীদের সাথে একটা প্রহসন। এবং এই যে রাষ্ট্রযন্ত্রের মধ্যে সমন্বয়হীনতা, তার নির্বাহী বিভাগ একটি আদেশ দিচ্ছে এবং বিচার বিভাগ সেই আদেশটি বাতিল করে দিচ্ছে। আমরা বলতে চাই, রাষ্ট্রযন্ত্রের ভিতরের এই অন্তর্দ্বন্দ্বের সম্পর্ক নেই। তারা নিজেদের মধ্যে সমন্বয় করুক এবং শিক্ষার্থীদের দফাগুলোকে বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে সেটা পূরণ করে দিই। নির্বাহী বিভাগের ইচ্ছাকৃত প্রহসন এবং কোর্টের দীর্ঘসূত্রিতার মধ্যে মেধাবীরা অধিকার বঞ্চিত হচ্ছে। একদিনের জন্য আমরা এটি বরদাস্ত করব না। বিভাগের এই একযোগে নাটক আর বরদাস্ত করা হবে না। নির্বাহী বিভাগের এখনো ক্ষমতা আছে যে পুরো পরিবর্তন জারি করা এবং কোর্ট ও ছাত্র সমাজকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে প্রহসন, সেটা আর মঞ্চস্থ করতে দেওয়া হবে। আদালত তাদের কার্যক্রম তার মতো চালিয়ে যাবে। আদালতের প্রতি আমাদের সুপারিশ থাকবে, মহামান্য আদালত যাতে আমাদের কথাগুলো বিবেচনা করে এবং নির্বাহী বিভাগকে প্রশ্ন করতে চাই
যে 18 সালে তারা কি এমন পরিপত্র জারি করলো যেটা 5 বছরের মধ্যে বাতিল হয়ে যায়। সেই পরিপত্রের মধ্যে তাদের ভুল রয়েছে, তারা যথাযথ বিধিবদ্ধ ভাবে সেই পরিপত্র জারি করতে পারে নাই এবং শিক্ষার্থীদের আন্দোলনের সাথে এটা প্রহসন করা হয়েছে। আমরা এই প্রহসন মানি না। আমাদের যে আন্দোলন 4 দফার আন্দোলন, সেই আন্দোলন চলমান থাকবে এবং এখন পর্যন্ত নির্বাহী বিভাগ বা সরকারের উচ্চপদস্থ থেকে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই, আমাদেরকে কোনো ধরনের আশ্বস্ত করা হয় নাই। আমরা এই নিন্দার প্রতিবাদ জানিয়েছি। আজকে সারা দেশে এবং ঢাকা শহরে আমরা শাহবাগ সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে আজকে অবরোধ কর্মসূচি গড়ে তুলেছে। এবং আপনারা জানবেন যে অধিকার কোন সময় একদিনে আদায় করা যায় না, অধিকার কোনো টাকা ফল না, আর আপনারা সেটা নিয়ে নেবেন। আমাদের জন্য সেটা মাঠে থাকতে হবে। আজকে আমরা চলে গেলে দ্বিগুণ শক্তিতে কিন্তু আবার ফিরে আসবো। বন্ধুগণ, এই মুহূর্তে আমি কর্মসূচি করে ঘোষণা করছি, আগামী শুক্রবার অনলাইনে অফলাইনে আমাদের জনসংযোগ হবে 4 দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে। আগামী শনিবার বিকাল 3টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ মিছিল বের করা হবে। আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা পাওয়ার জন্য ছাত্র ধর্মঘট পালিত হবে এবং আগামী শনিবার বিক্ষোভ মিছিলের পরবর্তী সময়ে আমরা রবিবারের আমাদের মাঠের কর্মসূচি ঘোষণা করব এবং আজকে সারা দেশে বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন গড়ে তুলেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের এই সাত আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা জড়ো হয়েছে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পুলিশ ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সহযোগিতা করার জন্য। বন্ধুগণ, আমরা এখন আমাদের আজকে বিরুদ্ধে